আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং সহ 7 জনকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। আপনাদের মনে থাকবে গত 1 জুলাই আরিয়াদহে মা ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ভিডিও ভাইরাল হয়। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর নাম উঠে আসে। এরপর থেকেই জয়ন্ত বাহিনীর অত্যাচারের একের পর এক ভিডিও ভাইরাল হয়। ভিডিও প্রকাশ্যে আসার পর একে একে গ্রেফতার হয় জয়ন্ত সিং, তার সাগরেদ জঙ্গা সহ 7 জন। আজ ফের তাদের আদালতে পেশ করা হবে। বেশ কিছুক্ষণ আগেই তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে তাদের 6 দিনের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আজ ফের ব্যারাকপুর আদালতে পেশ জয়ন্ত বাহিনীকে। আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং এবং 7 জন, তার 7 জন সাগরেদ, তাদেরকে ইতিমধ্যেই ব্যারাকপুর মহকুমা আদালত চত্বরে নিয়ে আসা হয়েছে। গত 1 জুলাইয়ের ঘটনার ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। আরিয়াদহে যেখানে মা এবং কলেজ পড়ুয়া তরুণকে রাস্তায় ফেলে পেটানো ভিডিও ভাইরাল হয়, ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কর্মী জয়ন্ত সিং এর নাম উঠে আসে। আর সেই গ্রেফতারের পর থেকেই শুধুমাত্র আরিয়াদহতেই যে এই ঘটনা ঘটেছিল তা নয়, একের পর এক কীর্তি সামনে আসে এই জয়ন্ত বাহিনীর। একের পর এক ভিডিও ভাইরাল হয়। ভিডিও প্রকাশ্যে আসার পর একে একে গ্রেফতার হয় জয়ন্ত সিং এবং তার সাগরেদরা, যাদের মধ্যে অন্যতম ছিলেন জঙ্গা। সেই জয়ন্ত বাহিনীকে আজ আদালতে পেশ করা হয়েছে, শুনানি চলছে। ফের হেফাজতে জয়ন্ত বাহিনীকে চাইতে পারে পুলিশ, এমনটাই খবর সূত্রে। জয়ন্ত বাহিনীকে নিয়ে শাসক শিবিরে অস্বস্তি, আর তার মধ্যেই গতকাল সৌগত রায় তিনি বলেছিলেন যে কোনো অসাধু প্রমোটারের সঙ্গে দল আর যোগাযোগ রাখবে না। আর তারই প্রেক্ষিতে অর্জুন সিং বললেন প্রমোটার না থাকলে তৃণমূলের দোকানদারি চলবে কি করে। আর কি বললেন শোনাবো। প্রমোটার ছাড়া তৃণমূল কি আছে, আর তৃণমূল ছাড়া প্রমোটার কোথায় আছে? প্রমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে? সৌগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে? মদন মিত্র ফুটানি চলবে কি করে? তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে? এরা তোলাবাজ, মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে, যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে, আর নিজেদের মধ্যে লড়াই আছে, তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না, সেই জন্য ও বড় বড় জ্ঞানের কথা বলে। তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে। আইওয়াস করার জন্য আপনাদের সামনে বা মিডিয়ার সামনে, পাবলিকের সামনে সব বলেছে। ওরা কোনো গুরুত্ব নেই। এদের কী আছে? এদের তোলাবাজি ছাড়া কিছু আছে না? এরা কোনো ব্যবসা করে না? তাহলে তো দলটাই খালি হয়ে যাবে, দলে কিছু থাকবে না। দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া দলে আছেটা কি? দুষ্কৃতি আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই, এরাই আছে দলে। আজ থেকে কোনো সমাজ বিরোধী গুন্ডা, অসাধু প্রমোটার এবং এই ধরনের লোকের সাথে কোনো যোগাযোগ থাকবে না। হয়তো কিছু ভুল হয়ে থাকতে পারে, আমরা একটা সব কিছুই তো একটা সময় থাকে। উল্টো রথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম, যা হয়েছে ভুল হয়েছে আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনো সমস্যা হবে। জয়ন্ত বাহিনীকে নিয়ে অস্বস্তির মধ্যেই সোমবার অর্থাৎ গতকাল কামারহাটিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন সৌগত রায় এবং মদন মিত্র। তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকের পরই জানানো হলো যে এবার থেকে কামারহাটি নিয়ে কথা বলবেন শুধু সৌগত রায়। তাহলে কি মদন মিত্রর মুখ বন্ধ করতেই এই সিদ্ধান্ত? উঠছে প্রশ্ন। তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজবিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। সৌগত রায়কে না জানিয়ে কত বড় ঘটনা ঘটেছে উনি জানতেন না?